তো এটা হলো আপনার পারসেপশন। আপনার কষ্টটা কোথায় থাকে? মনের ভিতর থাকে। এখন মনে কষ্ট আসে কেন? আপনার চিন্তা ভাবনা থেকে আসে। আপনি কষ্ট পেতে চান বলে আসে, ভালো লাগে এই জন্য আসে। বুঝতে পারছেন? কয়ে না না ভাল লাগে না, তাহলে তো রোগও ভাল লাগে না, তাহলে তো হার্ট অ্যাটাকও ভাল লাগে না, তাহলে তো জাহান্নামও ভাল লাগে না, তাহলে তো চোখ নষ্টও ভাল লাগে না, তাহলে তো ইনসুলিন দিতেও ভাল লাগে না, তাহলে তো ওষুধ খাইতে ভাল লাগে না, লাঠি নিয়ে হাঁটতে ভাল লাগে না, অতিরিক্ত ওজন ভাল লাগে না, ফিগার নষ্ট ভাল লাগে না, পুরুষত্ব নাই ভাল লাগে না, নারীত্ব নাই ভাল লাগে না, কোনো কিছুই তো ভাল লাগে না। তো করেন কেন? বুঝেন নাই মনে হয়। আপনার এই যে কটা কথা বললাম সব আপনার নিজের অর্জন। আপনার কোনোটাই ভাল লাগে না, বাট এগুলো হওয়ার জন্য যা যা করণীয় আপনি করেই যাচ্ছেন। এবার বুঝে গেল? তা আমরা যে আপনাদের সাপোর্টগুলো দিচ্ছি, বুঝলেন? এই সাপোর্টগুলো দিচ্ছি মানে আমি এটা গবেষণা করে আমি বললাম না যে এই যে সাপোর্টগুলো, আমি তো এইমাত্র তাকে অ্যান্সারগুলো পাইলাম, কিন্তু অলরেডি উই আর ডুইং দিস সাপোর্ট ফর 6 years, মানে আপনাদেরকে 6 বছর ধরে আমরা এই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। কি কি সাপোর্ট? যেমন ও আমেরিকা থেকে আসছে, এদিকে, হ্যাঁ, ও যেমন আমেরিকা থেকে আসছে, তো ওকে আমি সময় দিতে পারতেছি না। ও একটু দাবি করছে আমার সাথে দুপুরে একসাথে খাবে। এখন আজকে সময় দিতে চাইছে, আজকে তো আমি রোজা, এর আগে একদিন আসছে সেদিনও রোজা, তারপরে মানে ওর সাথে মিলতেছে না, মানে বেচারা প্রতিদিনই আসে। যাই হোক, তো ওকে যেটা বলতে যাচ্ছে যে এই যে ও যে ভিডিও দেখা, মানে তুমি বলো যে কোনো জায়গায় থাকলে, হ্যাঁ, মানে এই নিয়মগুলো যদি সে ভিডিও টিডিও দেখে সে ভালো হইতে পারবে কিনা, মানে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? আসসালামু আলাইকুম, আমি আরফান, ইউএসএ থেকে আসছি। আমি 2019 সাল থেকে স্যারকে ফলো করি আর কি। তো আমি কিন্তু এখানে স্যারকে একবারও দেখাই নাই, কখনো আসি না, এখান থেকে কোনো প্রোডাক্টও নিই নাই। কিন্তু আমি যখন আমার সমস্যা ছিল, আমি ওভারওয়েট ছিলাম, আমার হাইড্রোজেন সুপারটিভে ছিল, তো আমি ডাক্তার কাছে গেলাম। ওই যে আন্টির কথা বলছি, লন্ডন থাকেন বা ইউএসএ বলেন, ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর, মাউন্টেন হিসাবে বলেন, সব জায়গায় সেম। ওদের পুরো মেকানিজমটা তৈরি করা হয়েছে আপনাকে রোগ পোষার জন্য, কারণ একটা কিওর্ড পেশেন্ট ইজ আ কাস্টমার লস, এই জিনিসটা মনে রাখবেন, এইটা হচ্ছে সিস্টেম। মানে একটা রোগী ভালো হয়ে গেলে একটা কাস্টমার কমে গেল, তাহলে রোগী থাকতে হবে সারা জীবন। তো 13 বছর ইউএসএ থাকলাম, তো আমি ডাক্তার কাছে গেলেই ফার্স্ট অফ অল কি যে আমাকে মানে প্রেশার ওষুধ দিবে আর কি। তো আমি খাইলাম না। আমি কেন খাবো? মানে আপনার যে প্রথমে যে মাইন্ডসেট থাকতো যে না আপনি ওষুধ খাবেন না, আমি কেন খাবো, মানে এটার কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা। যে আন্টি ওভাবে চিন্তা করতো যে না, আন্টি এসে বললো যে আমাকে মায়ের দিছে, মানে এই মাইন্ডসেটটা তো আমি মায়ের কেন দিবে, মানে আমি কি এটা অন্য কোনো ওয়ে নাই, আর লং টাইম কেন খাচ্ছি। তো এখনো কি আর মাইল্ড আছে নাকি? এত বছর পরে তো 13টা ওষুধ, কোনোটাতে মাইল্ড নাই, সব সিভিয়ার হয়ে গেছে। জি জি জি। কারণ মনে রাখবেন, শয়তান যখন ধোকাটা দেয় প্রথম বলে একটু সামান্য, একটু খাইলে কি হয়, হ্যাঁ, তো অল্প একটু গুনাহ করলে কি হয়, হ্যাঁ, এত ভাবে তুমি কি ফেরেশতা নাকি, তুমি কি পীর সাহেব নাকি। তো সব সময় আপনাকে অল্প একটু অকল্যাণ থেকে নিয়ে বড় অকল্যাণে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তার ধোকাটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথম বলে সামান্য, হ্যাঁ, যেমন ধরেন সে আপনাকে দিয়ে জেনা করাবে, তো প্রথমে কি করবে, আর একটু কথা বললে কি হয়, কথা তো বলতেই পারো, তো কথা বলতে 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 তারপর একসাথে বসে খাও, খাইতে 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 তারপর একটু ড্রিঙ্কস খাও, খাইতে খাইতে একটু নাচো, নাচতে নাচতে তারপর আর কোনোটাই বাকি থাকলো না, এরকম আর কি। তো এরপরে স্যারের ভিডিও আসলো, 19 সালে ভিডিও দেখা শুরু করলাম। তো প্রথম থেকে আমি কিন্তু খাতা কলমে একদম নোট ডাউন করতাম। তখন তো আজকে স্যার আপনাদের কত কিছু দিচ্ছে, আমার সময় কিচ্ছু ছিল না, টোটালি ব্ল্যাঙ্ক। তো খাতা কলম নিয়ে এনে এগুলো স্টাডি করে করে কেমনে কি করতে হয়। পরে আস্তে আস্তে ওজন কমালাম। আমার ওয়াইফও ওভারওয়েট ছিল, আমাদের কিন্তু 7 বছর পরে বেবি হয়েছে ইউএসএতে। তো ওই স্যারকে ফলো করে দুজনে ওজন কমালাম, বেবি কনসিভ করলো, এবং বেবি হওয়ার সময় থেকে নিয়ে প্রেগনেন্সি পুরো ডেলিভারি পর্যন্ত যে লাইফস্টাইল ফলো করছে। অনেকে পেজে বলে কি প্রেগনেন্সি সময় ফলো করবে, অবশ্যই যাবে, আপনি যে লাইফস্টাইল বুঝেই নাই, সঠিক সময় সঠিক খাবার খাওয়াটা আমি যে লাইফস্টাইল। আচ্ছা, ডেলিভারি হওয়ার পর এটাও নর্মাল ডেলিভারি, এবং ওই সময় কোনো অসুস্থতা, কোনো সমস্যা, যা যা সমস্যা মায়েদের কিচ্ছু হয় না, কারণ ওইটা ফলো করেছি আমি, মানে আমরা যে একসাথে করছি। আচ্ছা, ডেলিভারি হওয়ার পরে 2 মাস পরে ডাক্তার বলো যে তুমি মানে ওয়াইফকে বলো পুরোপুরি সুস্থ, এরপর আসতে হবে না। এই বাচ্চা 4 বছর, এই 4 বছর পর্যন্ত আমি ওয়াইফ কোনো ডাক্তার কাছে যাই না, আমাদের কিচ্ছু করা না, কারণ আমাদের মাইন্ডসেট একদম ফোকাস হচ্ছে আমরা সুস্থ থাকবো। আচ্ছা, আমার কিন্তু 21 সালে এসব ডান, মানে আমি সুস্থ হলাম। তো এই এত বছর পর আবার আসলাম কেন জানেন? মানে আমাদের আশেপাশে কিন্তু সব নেগেটিভ এনার্জি, মানে আপনাকে দূরে সরানোর জন্য, বা ইবলিস বলেন বা সোশ্যাল সার্জারি, সবকিছু নেগেটিভ এনার্জি।
তো আমি এখানে ডেইলি আসি, আমি কিন্তু ইউএসএ থেকে আসছি মাত্র 1 মাসের জন্য, এরপর আমি 1 মাস পর চলে যাবো। অনেকে যারা আসেন বাইরের দেশ থেকে তারা দাওয়াত বা বিভিন্ন ব্যস্ত কারণে আসতে পারেন, আমি কিন্তু ডেইলি আসি স্যার, দেখছি আমি ডেইলি আসি। কারণ কি আমি এখান থেকে আমি পজিটিভ এনার্জি নিয়ে যাচ্ছি, যাতে আমি ওখানে যাওয়ার পরে এই জিনিসটা আমি আরো আমার এটা একদিনের জন্য আমার লাইফ টাইম সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত আমার লাগবে, সুস্থতা বলেন। তাহলে তোর একটা প্রশ্ন করি এখানে, সেটা হলো যে এই যে ভিডিও দেখেই তো পাওয়া যায়, কিন্তু এখানে আসলে এই যে এনার্জির যে ব্যাপারটা, হ্যাঁ এটা একটু ব্যাখ্যা করার জন্য, যে এখানে ও আসলো, প্রতিদিনই আসতেছে, সে যখনই সুযোগ পাচ্ছে, ও বেড়াইতে আসছে বাংলাদেশে, আইসা দেখা যায় যে এখানে আজকে কয়দিন হলো, টোটাল কয়দিন আসা হয়েছে? 4-5 দিন। 4-5 দিন এখানেই আসছে। আমি কালকে আসবো, ডেইলি আসবো যে চান্স পাই। হ্যাঁ, ও আসে মানে এখানে, বুঝতে পারছেন? তাহলে আমি ওকে কি প্রশ্ন করছি আপনারা অনেকে মনে হয় বুঝেন নাই। ও তো ভিডিওতে রেগুলার এটা ওর ওখানে লাইভ দেখতেছে, কিন্তু এখানে আসার পরে এই যে পজিটিভ এনার্জি, এখান থেকে কি এনার্জি সে পাইতেছে সেটাই জিজ্ঞেস করছে, মানে সরাসরি আসার জন্য মানে পার্থক্যটা কি? না, আজকে স্যার যা বললো পুরোটার মূল থিম কিন্তু একটা, সেটা মাইন্ডসেট, আপনার ডেডিকেশন, এইটা কতটুকু থাকতে হবে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা যেখানে আসছেন সবাই তো সুস্থ হওয়ার জন্য আসছেন, কিন্তু আমি 10টার দিকে আসছি, তো 10টার দিকে আসার পর আমি কিন্তু সব কিছু মানে মুখস্থ বা জানি, আমি এসে কিন্তু এখানটায় বসছি। তো যারা সুস্থ তারা মানে অনেকে আছে যদি সামনে বসতেন প্রথম দিকে, তারা এটা কিন্তু একটা মাইন্ডসেট যে আমি সামনে বলবো, স্যারের কথাটা একদম শুনবো। তো এটা একটা আমি খেয়াল করলাম যে মানে আপনি মানে সুস্থ হতে চান কিনা এখান থেকে বোঝা যায়, কিন্তু স্যার যে বলো না প্রথম কাতার, প্রথম কাতার সবখানে গুরুত্বপূর্ণ, এটা একটা মাইন্ডসেট। ফার্স্ট বেঞ্চ রাইট, গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? যে বুঝতে চায় সে সবার আগে বসতে চায়, বুঝতে চায়, আর পিছনে আসে ঘুমাইতে, বুঝলেন না কথা? আর পিছনে যারা আসছে অনেকেরই হয়তো পরিকল্পনার ভিতরে এটা সেকেন্ডারি ছিল, যে আচ্ছা বাইরে যাব, তা গরম বাইরে থাক, এখানে এসির মধ্যে বসে থাকি। মানে এখন তো ধরেন ওর রিপোর্ট দিছে 2 ঘন্টা সময় লাগবে, তেন করবে কি? এখন গেলে হয়তো মনে করেন যে বাইরেটার একটু ঘুরতে, তো বাইরে এত গরম যে তার চেয়ে এখানে বসে থাকে নিরাপদ। যেমন ওদিন একজন আসছেন, ওই যে উনি সেক্রেটারির পদমর্যাদা থেকে রিটায়ার্ড করছেন আর কি, সচিব, তো উনি ছিলেন এনবিআর এর সদস্য। তা বলতেছে যে উনি ফ্যাক্টই বলে যে আমি তো সেশন শুনবো প্ল্যানেই ছিল না, তা আমার ডাক্তার দেখাইছি, এখন ওই যে রিপোর্ট দিতে দেরি হবে, তা বললাম যাই বাসা থেকে ঘুরে টুরে আসি, ওখানে খাইয়ে দিয়ে আবার আসবেন। পরে আবার কি মনে হলো যে থাক আমি যাই একটু সেশন শুনি। পরে বলে যে আমি তো সেশন শুনে ফেলাইছি, এখন তো আপনার সাথে আমার কোনো কথা নাই, মানে কথা তো আমি সব বুঝে ফেলাইছি, বুঝেন নাই কথা? মানে যেই উদ্দেশ্যে আমাকে সে দেখাইতে গেছিল সেইটা অলরেডি ডান, বুঝেন নাই? কারণ সে এখানে বুঝছে, আর জ্ঞানী লোক তো, ও শুনছে ভালো করে। তো এখানে আপনি কি ভাবতেছেন সবাই আমার কথা শুনতেছে? না, তাকায় আছে হা কইরা। ওর ধারণা হলো এর সিরিয়াল কেমনে পাবো, তারপর হলো যে কেমনে দেখাবো, ডাক্তার কোন ওষুধ দিব না কি, বুঝেন নাই, ইত্যাদি। আর কয় এত এত কথা কয় কি জন্য কয়, হ্যাঁ আসলে কি, মানে নানান রকমের চিন্তা ভাবনা তার ভিতরে চলতেছে আর কি। হ্যাঁ, বা ওই সোয়াল মেয়ে রেখে আছে, কার কাছে রেখে আছে, এগুলো নিয়ে ভাবতেছে। হ্যাঁ, বা ওই যে বুঝেন না, কেউ দোকান বন্ধ করে আসছে, কর্মচারীরা দিছে, কয় টাকা সরাইলো, হ্যাঁ ব্যবসা থুয়ে আসছে, ব্যবসার কি লস হইলো, এইসব বসে বসে এখানে হিসাব বিলাইতেছে, এরকমই। কিন্তু ওই যে বললাম মনোযোগ, হ্যাঁ সবাই দিচ্ছে না, আবার অনেকে দিচ্ছে, সেটাই আর কি। তো এখানে পজিটিভ যেটা হলো যে আপনারা যে কোনো একজন যদি যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের, বলতে পারেন যে এখানে আজকে সরাসরি কতটুকু বুঝলেন আর ভিডিও দেখে কতটা বুঝলেন, কেন পার্থক্য? কারণ ডিরেক্ট একটা ইয়ের এনার্জি আলাদা। হ্যাঁ ইয়েস, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি আসবেন, আসেন। হ্যাঁ ইয়েস, ট্রান্সফার। এবং আমাদের সবার এনার্জি ফিল্ড আছে। যেমন ধরেন আপনি একটা নেগেটিভ লোকের সাথে কিছুক্ষণ থাকেন, দেখবেন আপনার ভিতরেও নেগেটিভিটি চলে আসছে। আর আপনি পজিটিভ লোকের সাথে থাকেন, আপনার ভালো লাগবে, পজিটিভ এনার্জি আসবে। তো এই জন্য জামাতে নামাজ পড়তে আল্লাহ বলেছেন, এবং কাঁধে কাঁধ মিলিয়ে পড়তে বলেছেন, ফাঁক ফাঁক করে পড়তে বলেননি। কারণ এই এনার্জিগুলো এরকম থাকবে, কানেক্টেড হয়। আর যদি ফাঁক ফাঁক থাকে, কানেকশন হয় না, বুঝেন না কথা? তো এই জন্য আল্লাহ বলেছেন যে তাহলে ওই ইবলিস মাঝখানে দাঁড়ায়, মানে ওই গ্যাপ হয়ে যায়। তো এই জন্য আমরা কাঁধে কাঁধ মিলে আমরা যে দাঁড়াই, হ্যাঁ মোটামুটি একেবারে ঘেঁষেও না, গুতাগুতিও না, মানে কিন্তু অনেক সেপারেশনও না। তাহলে কি হচ্ছে, এই যে একত্রিতভাবে যখন স্পিরিচুয়াল চর্চা করা হয়, সেটা অনেক পাওয়ারফুল। কেন? ধরেন 2000 লোকের জামাত খুব বেশি পাওয়ারফুল, কারণ অনেক পজিটিভ এনার্জি একসঙ্গে আসতেছে। এই জন্য হজে গেলে এত মজা লাগে, এই জন্য উমরাতে গেলে এত মজা লাগে। যদিও ওখানে একটু এনভায়রনমেন্ট এখন আগের মতো নাই, মানে সবাই ভিডিও ছবি টবিতে এত ব্যস্ত হয়ে যায় যে পরে ডিস্ট্রাকশন হয় অনেক বেশি। যাই হোক, হটেবার তাও ভাবি যে অন্তত ইন্দোনেশিয়ায় বালিতে যাইয়া বিচের মধ্যে ভিডিও করলে তো আমরা কিছু মনে করি না, তার চেয়ে আল্লাহর ঘর প্রচার করতেছে করুক,
কথা বুঝছেন না, এদিকে চিন্তা করলে ঠিক আছে যে না সে আল্লাহর ঘরের সামনে আছে, করুক, মানে ভালো জিনিস প্রচার হোক, হ্যাঁ সেটাও একটা মার্কেটিং এখন। তো তাইলে অন্তত ফেসবুকে অনেকক্ষণ কাবা শরীফটা থাকলো, কথা বুঝতে পারছেন? তো এটা আসলে এক একজনের মাইন্ডসেট এক এক রকম, আমরা ওইভাবেই দেখি পজিটিভলি। তাহলে এখন এই ছেলেটা বালিতে গেলে কি করতো, ওই যে হাফ প্যান্ট একটা পরিয়া বিচের মধ্যে ছবি দিত, পিছনে দুইটা মেয়ে থাকতো অর্ধলঙ্গ, হ্যাঁ এটা দিলে তো দিতেই পারতো। এখন ওখানে না যে এখানে আসছে তো দিছে, সমস্যা কি? ওটা দিলে কেউ মাইন্ড করবো না, ফেসবুক এটারই জায়গা, ঠিক আছে। কিন্তু ফেসবুকে তো কাবার ছবি দেওয়া যাবে না, কাবা শরীফের সামনে ছবি তো ফেসবুকে দেওয়া যাবে না। মানে আমাদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন। এরা আবার ইসলামিক মন মানসিকতা নাকি দাড়ি জব্বা টব্বা সহ নামের আগে মুফতি লাগানো, হ্যাদের বক্তব্য আর কি। তা বুঝতে পারছেন? তো এখন এগুলো বুঝতে হবে যে পজিটিভিটি স্প্রেড করাটা ইসলামের অংশ। হ্যাঁ, দানের প্রচার করা, দুই ধরনের দান আছে, গোপন সেটা কেউ জানবে না, যেমন কাদেরকে দিতে হবে। যেমন এক ভাই সে জীবনে মরে গেলেও হাত পাতবে না, তাকে কি করতে হবে, গোপনে দিয়ে আসতে হবে। এবং এটা আপনি ডান হাতে দিলে বাম হাতেও জানতে পারবে না, গোপন দান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানও করেছেন। আবার সবার সামনে রমজান মাসে সমানে ওপেন উনি মানে দান করেছেন, কথা বুঝতে পারছেন? তো তখন যদি টিভি মিডিয়া থাকতো তো সবাই দেখাইতো না যে ওরা দান করতেছেন, নাকি বুঝেন নাই কথা? তো তখন মিডিয়া ছিল না, তখন এটা নিয়ে কবিতা হয়েছে, কবিতা ছিল মিডিয়া, তখন জনসম্মুখে বলেছে, আমরা হাদিসে এখনো পড়তেছি, স্টিল এটা আমরা জানি যে হ্যাঁ উনি একেবারে ঝড়ের মতো দান করেছেন। মিডিয়া আছে তো, মিডিয়া সবসময় ছিল। আরে বাবারে, মিডিয়া সবসময় ছিল। মিডিয়াটা হলো তোমার মুখে মুখে ছড়ানো একটা মিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে স্যাটেলাইটে ছড়ানো আর একটা মিডিয়া। হ্যাঁ, যেমন ধরো তুমি বিদায় হজের ভাষণ শুনছো, শোনার কথা শুনছো, কিন্তু ওনার মুখে না শুনলে কি হবে? তুমি হয়তো পড়িছো বা কোনো আলেমের মুখে শুনিছো, তার মানে ওটা একটা মিডিয়া। মিডিয়া বইয়ে লেখালেও একটা মিডিয়া, কিতাবে একটা মিডিয়া, এখন যেটা বলতেছো সেটাও মিডিয়া। হ্যাঁ, কিন্তু তুমি তো বিদায় হজের ভাষণটা শুনিছো, কিন্তু তুমি কি ওখানে উপস্থিত ছিলা? তাহলে শুনলা কেমনে? কারণ ওখানে নির্দেশ ছিল যে তোমরা আজকে এখানে যারা আসো তারা পরবর্তীতে যারা এখানে অনুপস্থিত, তা সেই অনুপস্থিত আমি তুমি সবাই আমাদের কাছে আসছে এবং আমাদের পরে যাবে। তাহলে মিডিয়া মানে এই টিভি লাইট স্যাটেলাইট না, মিডিয়া মানে ওটাও একটা মিডিয়া। তো তোমাদের এখানে যাদের দায়িত্ব যে ফেসবুক শেয়ার টেয়ার ইটস ওকে, বাট মুখে মুখে বলতে হবে সবাইকে যে আমি গেছি, ভালো হয়েছি এরকম, বা ভালো, বা আপনি যান, মানে এইটা। যেমন তুমি তোমার বন্ধুরে বললে তোমাকে তারা বিশ্বাস করবে, আমার কথা হয়তো তারা বিশ্বাস করবে না। যে বলবো যে দোস্ত আমি গেছিলাম, আসলে অনেক কথা অনেকে বলে আসলে ভুয়া, আসলে এইটাই তো তোমার বন্ধুরা কিন্তু তোমাকে বিশ্বাস করবে, ওনার ফ্রেন্ড সার্কেল ওনাকে বিশ্বাস করবে, ওনার আত্মীয় স্বজন ওনাকে বিশ্বাস করবে। হ্যাঁ, তো এইভাবে এইটা হলো যে স্ট্রং মিডিয়া। যাই হোক, তো কথা হচ্ছে যে উনি কি উন্মুক্তভাবে দান করেছেন না? তাহলে গোপন এবং প্রকাশ্য দান দুটোই আছে। কিন্তু এখন দুঃখজনক লাগে যে প্রকাশ্যে দানকে ঘৃণার চোখে দেখে মানুষ, অথচ হ্যাঁ জব্বা জাব্বা আছে, হ্যাঁ নামের আগে মুফতি লাগানো। এখন রিয়া তো কে করে সেটা তো আল্লাহ জানে। ধরেন আমি আসুন্নাতে বন্যার্থদের দিয়ে আমি কি বললাম যে আমাদের যারা আমি দিয়েছি আপনারাও দেন, তাহলে কি হলো? এর ফলে আমাদের যারা সবাই দিয়েছে, কথা বুঝতে পারছেন? তা এটাকে নাকি রিয়া হলো, নাকি মানুষকে নিয়ে আসা হলো, আরো দানে উদ্বুদ্ধ করা হলো, তারাও করলো, আমাকে দেখে দেখে তারাও করলো, কথা বুঝতে পারছেন কোনটা হইলো? হ্যাঁ, আমরাও জানতাম না। ইয়েস, উনি ওপেন না দিলে তো আমরাও জানতাম না যে এভাবে উনি করছেন, তাই না? এক্স্যাক্টলি। এই জন্যে দুই ধরনেরই দান কোরআনে আছে, কিন্তু আমরা রিয়া হিসেবে এটাকে সবাই বুঝে ফেলছে। আর মনের খবর ও জানে, আল্লাহ জানে না, কিন্তু ও জানে। হ্যাঁ, ও আল্লাহ সে বড় কিছু হয়ে গেছে। তো যাই হোক, এটা দিলের খবর আল্লাহ রাখে। হ্যাঁ, যদি কেউ রিয়া উদ্দেশ্যে করে তাহলে তো আল্লাহ তার দিলের খবর জানেন। তো প্রথম বিচার শুরু হবে আলেমরে দিয়া। কেন? কারণ সে ওই দুনিয়াতে সবাই তাকে বিরাট বিজ্ঞ আলেম বলবেন, তো বলেছেন, তাকে মেলা সম্মান দিয়েছেন, হুজুরে নিয়ে বসাইছেন, হুজুরে খাওয়াইছে, হুজুরের পা টিপছে, তো হুজুর তো যা পাওয়ার পাইছে, আল্লাহর কাছে হুজুরের কিছু নেই। প্রথম বিচার কি কাফের দিয়ে শুরু হবে? আলেম দিয়ে শুরু হবে। তারপর শহীদ, হ্যাঁ কি বলে যে হ্যাঁ তোমার শহীদ বলছে, পাইছো, মালা টালা দিছে, সব ঠিক আছে, আমার কাছে কিছু নেই। বুঝলেন নাই কথা? তারপর হলো দানবীর, ঠিক আছে তুমি দান করছো, ঠিক আছে, তোমার সবাই দানবীর বলছে, হয়েছে। হ্যাঁ, তো এখন আমার কাছে কিছু নেই। তো এই জন্য আপনি ইন্নামা আমল বিন্নিয়া, আপনার নিয়তটা সহি করেন। তো আজকে আমাদের আসলে নিয়তের কথাই আসলে বলতেছি।
তো ও এই যে আসছে এখন ভালোবাসা থেকে আসছে, তো এই যে বললো রিসার্চ হয়ে যাইতেছে, ব্যাটারিতে চার্জ নিয়ে যাইতেছে। তো আপনারা যখনই যে সময় পান আইসেন, সবাইকে বলেন ওখানে যাইয়া বৈশা জীবনে অনেক কিছু করছো, সিনেমা টিনেমা দেখছো, বহুত কিছু করছো, হ্যাঁ, ক্রিকেট ম্যাচ দেখছো, কিন্তু লাভ কিছু হয় নাই। কিন্তু এখানে বসো, 2টা ঘন্টা থাকো, দেখবা যে তোমার জীবনে হয়তো পরিবর্তন হইতে পারে। আর পরিবর্তন শুরু হইলে কিন্তু একেবারে জান্নাত পর্যন্ত ইনশাল্লাহ। আমার কথা বলছেন, আলটিমেটলি আমাদের টার্গেট ওইটাই, যে পৃথিবীতে নিয়ম কারণ মানা মানেই তো আল্লাহর নিয়ম মানা মানেই তো আল্লাহর খুশি, মানেই তো আল্লাহর কাছে পুরস্কার। পৃথিবীতেও শান্তি, আখেরাতেও শান্তি, দোজখের আগুন থেকে মুক্তি। মূল কারণ তো এইটাই। আমি সুস্থ থাকবো কেন? হজ করতে পারবো, নামাজ পড়তে পারবো, ইবাদত করতে পারবো, সুস্থ চিন্তা কল্যাণ কাজ করতে পারবো। আমার উদ্দেশ্য এটা, এই জন্য সুস্থ থাকতে। নাকি বুঝেন নাই? এইটা হলো আপনার মাথায় রাখতে হবে। তাহলে আপনি ইন্নামা আমালু বিন্নিয়া, তারপরে সুস্থতাটাই আপনার পুরস্কার। আর এটার আসল পুরস্কার হলো বিনিময়ে জান্নাত। মানে আপনি সুস্থ হইলেন, মজাও পাইলেন, আবার ওখানেও পাইলেন। মানে মুমিনদের জন্য সবই মজা। কথা বুঝতে পারছেন? আর যাদের এটা নাই, হেরা যতই করুক কোনোটাই কিছু লাভ হবে না। বুঝতে পারছেন? এটাই দুঃখ। তাদের এই মানে কর্মগুলো আল্লাহ নষ্ট করে দিবেন, আর আপনাদের কর্মগুলোতে আল্লাহ বরকত দিবেন, বারাকা দিবেন। বুঝতে পারছেন? এটা সাদাকা হয়ে যাবে, বারাকা। এটা বুঝতে পারেন আপনারা? তা আমাদের ব্লেসিংসটা কি পরিমাণ। তো যাক, আমরা শুধু নিজের প্রতি যেন আমরা একটু নজর দিই, এটাই আমার অনুরোধ। আর কিছু বলবি তুই? ফিনিশিং বলি আর কি, সেটাই আর কি। মানে এখানে যারা সুস্থ হওয়ার জন্য আসছেন, মানে যদি মাইন্ডসেট যদি আপনার ঠিক না থাকে যে আমি সুস্থ হবই, তাহলে স্যার এখানে এসে বা নিউট্রিশ দেখায় বারবার আসবেন, হয়তো একটা কিছু উপকার পাবেন, কিন্তু পরে গিয়ে আপনি আবার ছিটকে যাবেন। কিন্তু এটা কিন্তু খুবই হাই চান্স, এবং অনেক মানুষ এরকম হয়ে যায়। আর মাইন্ডসেট, আপনি সুস্থ হবেন, মনের মধ্যে বারবার বলবেন আমি সুস্থ হবো, সুস্থ হবো, সুস্থ হবো। এটা যে কি পাওয়ার, মানে আপনি আসলে সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু মানে এরকম একটা জিনিস। তো এই আর কি। আর আল্লাহর কাছে শুকরিয়া যে মানে স্যারের যোগ্য ছাত্র হইতে পারছে আর কি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। না, ও ভালো, অনেক ভালো, জাযাকাল্লাহু খাইরান। ভালো মানে কি শোনেন, ভালোটা আমি কিভাবে বলি, যেমন সে মানছে, তার স্ত্রী মানে, তার সন্তান মানে। এই বাচ্চাটা এখনো প্রসেসড ফুড খায় নাই 4 বছর বয়স পর্যন্ত, কোটার দুধ খায় নাই, কোনো প্রসেসড ফুড খায় নাই। তাহলে এই যে আমেরিকাতে বসে যদি এরা, এটা আমাদের, আমরাই তো পারি নাই। ও পারছে, আমার চেয়ে ভালো পারছে, আমি তো পারি নাই। আমার বাচ্চারাই তো খায়, আমি তো পারি নাই। কারণ আমি একা তো পারবো না, সবাই পারলে তখন পারবো। হ্যাঁ, অর্গানিক খাবার খুঁজতে খুঁজতে কত দূরে দূরে যাইতে হয়, মানে ওখানে জিহাদ করে করে সে এগুলো করতেছে। বুঝতে পারছেন? আমেরিকাতে ভাইবেন না অর্গানিক আপনার ঘরের সামনে নিতেছে, এটা জাহাঙ্গীর কবিরের দোকান পান নাই। হ্যাঁ, ওখানে মনে করেন যে খুঁজা খুঁজা এই কটা জিনিস কিনতে অন্তত 6টা স্টোরে যাইতে হবে, এবং গেলে দাম হবে তার 3 গুণ। মানে এখানে যে দাম তার চেয়ে 3 গুণ, কারণ এই অর্গানিক সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট ইউএসএ তে আরো বেশি দাম। বুঝতে পারছেন? ওদের দোকান ভাড়া বেশি, ওদের দাম বেশি, ওদের ট্যাক্স ভ্যাট সব ডলারে, তো ওদের রেটও অনেক বেশি। হ্যাঁ।